কবি আবু জাফর ওবায়দুল্লাহ আমি কিংবদন্তির কথা বলছি। এই কবিতাটি আমি কিংবদন্তির কথা বলছি। আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। তার তলে পলিমাটির সৌরভ ছিল, তার পিঠির রক্ত জমার মতন ক্ষত ছিল। তিনি অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন, অরণ্য এবং সাপদের কথা বলতেন, পতিত জমির আবাদের কথা বলতেন। তিনি কবি এবং কবিতার কথা বলতেন। জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা, বর্ষিত জমির প্রতিটি শস্য দানা কবিতা। যে কবিতা শুনতেই জানে না সে ঝড়ের আর্তনাদ শুনবে, যে কবিতা শুনতেই জানে না সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে, যে কবিতা শুনতেই জানে না সে আজন্ম কিছু দাস থেকে যাবে। আমি উচ্চারিত সত্যের মতো স্বপ্নের কথা বলছি। উনুনে আগুনে জ্বলা একটি আলোকিত জানালার কথা বলছি। আমি আমার মায়ের কথা বলছি। তিনি বলতেন, প্রবহমান নদী যে সাঁতার জানে না তাকেও ভাসিয়ে রাখেন। যে কবিতা শুনতেই জানে না সে মন্দিরে ভাসতে পারে না, যে কবিতা শুনতে জানে না সে মাছের সঙ্গে খেলা করতে পারে না, যে কবিতা শুনতে জানে না সে মায়ের কোলে শুয়ে গল্প শুনতে পারে না। আমি কিংবদন্তির কথা বলছি। আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। আমি বিচলিত স্নেহে গল্পপতি ভুনে মৃত্যুর কথা বলছি। আমি আমার ভালোবাসার কথা বলছি। ভালোবাসা দিলে মা মরে যায়, যুদ্ধ আসি ভালোবেসি মার ছেলেরা চলে যায়। আমি আমার ভাইয়ের কথা বলছি। যে কবিতা শুনতেই জানে না সে সন্তানের জন্য মরতে পারে না, যে কবিতা শুনতেই জানে না সে ভালোবেসে যুদ্ধে যেতে পারে না, যে কবিতা শুনতেই জানে না সে সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখতে পারে না। আমি কিংবদন্তির কথা বলছি। আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। তার পিঠে পরিমাটির সৌরভ ছিল, কারণ তিনি কৃতদাস ছিলেন। আমরা কি তার মতো কবিতার কথা বলতে পারবো? আমরা কি তার মতো স্বাধীনতার কথা বলতে পারবো? ধন্যবাদ।